নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি গ্রেট করা কাঁচা আলু আর ডিম দিয়ে তোমাদের সাথে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে দুটো কাঁচা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি পোল্ট্রির ডিম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারো। এবারে ওই ডিমের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আলু, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, আর একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, সমস্ত কিছু উপকরণ ডিমের সাথে আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে দেবো, আর প্যানটি ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা ডিমের ব্যাটারটা। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে দেবো। এবার দেখো, ডিমের এক পাশটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব সাবধানে আমি এটাকে উল্টিয়ে দেবো। দেখো, খুব সাবধানে কিন্তু আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। এবার অপর দিকটা আমি খুব ভালোভাবে হালকা আঁচে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নেব। এবারে অপর একটি কড়াইতে দিচ্ছি সরিষার তেল, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, পেঁয়াজ কুচিটার রংটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে তাতে দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার সমস্ত কাঁচা মশলা একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর খুব সামান্য চিনি। এতে গ্রেভির কালারটা খুব ভালো আসবে। এবারে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, আর মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে না আসবে। দেখো, মশলাটা কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে গ্রেট করা আলু আর ডিমটা দিয়ে যে অমলেটটা আমি করে রেখেছিলাম সেটা পিস পিস করে কেটে নিয়েছি, সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটতে থাকবে খুব সাবধানে আমি ডিমের অমলেটগুলো উল্টে পাল্টিয়ে দেবো, আর সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও। এটি রুটি, ভাত কিংবা লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।